ছাত্র বন্ধুরা, আমাদের আজকে ভিডিওতে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে কখনই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি হবে। আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। সেখানে আমরা জেনেছিলাম যে বর্তমান সময়ে কোনো একটি কাজ ধরে নির্দিষ্ট সময় ধরে চলেছে, তখন সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। সেরকম ভাবেই ধরো পাস্টে কোনো একটি কাজ এক নির্দিষ্ট সময় শুরু হয়েছিল এবং একটা সময় ধরে চলেছিল, সেরকম কাজগুলিকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে ধরো দুটো কাজই হয়েছিল অতীতে, সেখানে একটি কাজ এক নির্দিষ্ট সময় ধরে চলে শেষ হওয়ার পর আরেকটি কাজ হয়েছে, তাহলে প্রথম কাজটি হবে তোমার প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এবং দ্বিতীয় যে কাজটি হবে সেটি সিম্পল পাস্ট টেন্সে আমাদের হবে। এবার আমাদের জানতে হবে যে এই পাস্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে লিখব। তো তার জন্য আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লেখার স্ট্রাকচারটি আমাদেরকে শিখতে হবে। এবারে আমরা বোর্ডে লেখা স্ট্রাকচারটির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে যেগুলো সেন্টেন্সের মতোই এখানে আমাদের একটি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট হবে। এবার এই ভার্বের উপর ডিপেন্ড করে আমরা চিনতে পারবো যে এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের কি করতে হবে, দেখো টেন্সটা কি হচ্ছে, পাস্টে পারফেক্ট হচ্ছে। পারফেক্ট হওয়ার শর্ত হলো, পারফেক্ট স্ট্রাকচার লেখার শর্ত হলো আমাদের সেখানে একটি টু হ্যাভ ভার্ব থাকতে হবে। এবার টু হ্যাভ ভার্বের পাস্ট ফর্মটি হচ্ছে হ্যাড। এখানে একটি ভার্বই হবে, যেখানে আমাদের প্রেজেন্ট টেন্সে একটু সমস্যা হতো, হ্যাজ এবং হ্যাভ লিখতে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ হতো এবং বাকির সাথে হ্যাভ হতো, সেটা আমাদের এখানে কোনো সমস্যা হবে না। এখানে পার্সন যাই হোক না কেন সাবজেক্টের, আমাদের ভার্ব শুধু একটা হবে হ্যাড। এবার এই শর্ত অনুযায়ী আমরা পারফেক্টের লিখে ফেললাম। আবার কন্টিনিউয়াস আছে, তার জন্য কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি লাগাতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হবে। সেটাও আমরা ব্যবহার করলাম। তারপরে এখানে যেটা থেকে যায় সেটা হলো, যখন আমরা টু হ্যাভ ভার্ব ব্যবহার করি তখন তার সাথে একটি ভার্বের থার্ড ফর্ম লিখতে হয়। আবার অপরদিকে কন্টিনিউয়াস করার জন্য যখন আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, সেখানে আমাদেরকে একটি বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব লিখতে হয়। তো এখানে এমন একটি ভার্ব আমাদের বসানো দরকার যেটি দিয়ে আমাদের এই দুটো কাজই হয়ে যাবে। তো আমরা কি করলাম, এখানে বি ভার্বের থার্ড ফর্ম এখানে লিখে ফেলবো। তাহলে আমরা হেড অর্থাৎ টু হ্যাভ ভার্বের সাথে আমরা এখানে ভার্বের থার্ড ফর্ম পেয়ে গেলাম, পাশাপাশি এটার সাথে বি ভার্ব বসাতে গিয়ে আমরা বি ভার্বও একটা পেয়ে গেলাম। তো চলো এবার একটি আমরা উদাহরণ লিখে দেখে কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লাইনগুলি আমাদের লিখতে হবে। এবার এখানে আমরা একটা উদাহরণ নিলাম, সেটা হলো যে ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম। তাহলে এখানে ট্রেনটি ছাড়া হয়েছে পরে, আগে আমরা খেলা করছিলাম। তাহলে আমরা যখন এটা ইংরেজিতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবো, তখন এটা হবে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ট্রেনটি ছাড়বার পূর্বে যেটা আছে, ট্রেনটি ছেড়েছিল, সেই কথাটা হবে শুধু আমাদের সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো চলো এটা আমরা ট্রান্সলেট করে দেখি। এবার আমরা যদি এই লাইনটি ট্রান্সলেশন দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে আমরা খেলা করছিলাম। তো উই হলো এখানে সাবজেক্ট, ওইটা আসলে আমাদের সাবজেক্ট থেকে। আর ফর্মুলা যে আমরা এখানে লিখেছি হেড, তারপর বিন এবং ভার্বের সাথে আইএনজি। প্লে ছিল আমাদের মেইন ভার্ব, তার সাথে আইএনজি লাগিয়ে আমাদের হয়েছে প্লেইং। তো এটা হয়ে গেছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং বাকি যে অংশটা রয়ে গেছে ট্রেনটি ছাড়বার, অর্থাৎ ট্রেনটি ছেড়েছিল, সেটাকে লিখেছি কি আমরা বিফোর দিয়েছি, কারণ ট্রেন ছাড়ার আগে আমরা খেলা করেছি। তো বিফোরে হয়ে গেছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার বিফোরের পর হয়েছে কি, দ্য ট্রেন লেফট, ট্রেনটি ছেড়েছে। জাস্ট সিম্পল ভাবে আমরা এখানে লিখে ফেললাম। তো আশা করি এই উদাহরণটি দেখার পর আমাদের ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আরো ভালো ধারণা হয়েছে।